আইপিএলের 17 দিনের সূচি ঘোষিত। লোকসভা নির্বাচনের কারণে প্রথম 15 দিনের সূচি ঘোষণা করা হয়েছে। বাকি সূচি পরে ঘোষণা করা হবে। আইপিএল কবে শুরু হচ্ছে? প্রথম ম্যাচ কবে? ঘোষিত হল আইপিএলের আংশিক সূচি। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম 15 দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে। আইপিএল শুরু হচ্ছে ঠিক এক মাস পরে, অর্থাৎ 22 মার্চ। সূচি ঘোষণা করা হয়েছে 7 এপ্রিল পর্যন্ত। প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস সিএসকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি। অর্থাৎ প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির লড়াই। গতবার ট্রফি জেতার সুবাদে এবার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। খেলা হবে তাদেরই ঘরের মাঠে চিপক স্টেডিয়ামে। শুক্রবার আইপিএল শুরু হচ্ছে। তারপরে শনি এবং রবিবার দুদিনই দুটি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ আইপিএলের শুরুতেই দর্শকদের কাছে ভরপুর বিনোদন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আইপিএলের তরফে। 23 মার্চ প্রথম ম্যাচটি হবে পঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দ্রাবাদ। সেই ম্যাচ কলকাতায়। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা। 24 মার্চ রবিবার দুপুরের ম্যাচে খেলবে রাজস্থান এবং লখনউ। রাতের ম্যাচে খেলবে গুজরাট এবং মুম্বই। এই ম্যাচটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে, কারণ এবারই গুজরাট থেকে হার্দিক পান্ড্যাকে ছিনিয়ে এনেছে মুম্বই। নতুন দলের অধিনায়ক হিসাবে হার্দিক প্রথম ম্যাচেই খেলবেন পুরনো দলের বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়ে যে আলাদা উত্তেজনা তৈরি হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। 5টি ট্রফি জেতার পর প্রথমবার মুম্বইয়ের সাধারণ ক্রিকেটার হিসাবে নামবেন রোহিত শর্মা। কলকাতা দলে এবার মেন্টর হয়ে এসেছেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসাবে ফেরার কথা শ্রেয়স আয়ারেরও। 10 বছর পর আবার ট্রফি জেতার স্বপ্ন দেখছে তারা। সেই স্বপ্ন শুরু হয়েছে গম্ভীরকে দিয়েই। নিলামেও বেশ কিছু ভালো ক্রিকেটারকে তুলেছে তারা।